নবান্ন শেষে ঘরে এলো আতপ চালের আটা। শীত এলো ভাই, শীত এলো ভাই, খাবো এবার পিঠা। শীতের ইমেজ পড়েছে, শীত এসে গেছে, আর পিঠা না হলে কি আর হয়? বিশেষ করে ভাপা পিঠা। উত্তর অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় পিঠা হচ্ছে ভাপা পিঠা। তের ভাপা পিঠা খেতে তাই হাঁটতে হাঁটতে চলে গেলাম রংপুরের স্টেশন এলাকায়। রংপুর শহরে রাস্তাঘাটের যে কোনো জায়গায় ভাপা পিঠা পাওয়া যায়, সবাই মোটামুটি ভালো বানায়। তো আজকে আমি স্টেশনের দিকে হাঁটতে গিয়েছিলাম, দেখি এই বৃদ্ধ বেশ আগ্রহের সহিত ভাপা পিঠা, তেল পিঠা দেখতে পাচ্ছেন। তারপর গড়গড়ি পিঠা বলে, একে রংপুর অঞ্চলে এটাকে ঢালা পিঠাও বলে। তো যাই হোক, বেশ জনপ্রিয় ওনার পিঠা এবং কাস্টমার সমাগম রয়েছে ওখানে। দেখুন কি আগ্রহের সহিত পিঠা বানাচ্ছে, এবং সেই সাথে ভাপা পিঠা বানানোর নিয়ম আপনারা দেখে নিন। প্রথমে আতপ চালের আটা ওনার কাছে রয়েছে, বানিয়ে নিয়েছেন। আতপ চালের আটার মধ্যে গুড় মিশিয়ে দেন। তারপর বিশেষ প্রক্রিয়ায় একটি চুলার মধ্যে পানি থাকে, পানি উত্তপ্ত হয়ে বাষ্প হয়ে ওই আটার মধ্যে চলে আসে। তারপরে ভাপা পিঠা তৈরি হয়। স্টেশন এলাকা দেখা যাচ্ছে। তো তারপরে কিছুক্ষণ ভাপ দিয়ে রাখলে ভাপা পিঠা তৈরি হয়ে যায়, এবং খুব 2-4 মিনিটেই তৈরি হয়ে যায় এই ভাপা পিঠা। তাদের একটি প্রক্রিয়া করাই থাকে। ওনারা আসলে যেভাবে বানায়, বাসাতে সেভাবে বানালে হয় না আর কি। আমরা বাসাতেও বানিয়েছি বেশ কয়েকবার, কিন্তু ওনাদের হাতের ব্যাপারটাই আলাদা। আর ইনি মোটামুটি ভাপা পিঠা বেচেই এই সময় বেশ ইনকাম করেন। টানা 3-4 মাস বিভিন্ন ধরনের পিঠা বিক্রি করেই তিনি জীবন চালাবেন। আর পিঠা আসলেই জনপ্রিয় একটি খাবার শীতের। বিকালের নাস্তা বলেন, সকালের নাস্তা বলেন, ভাপা পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা, তেল পিঠা, গড়গড়ি পিঠা, ননিয়া পিঠা, বিভিন্ন ধরনের পিঠা রয়েছে রংপুর অঞ্চলে। আর উত্তরের অঞ্চল হচ্ছে এই পিঠার অঙ্গরাজ্য। বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ এগুলো অঞ্চলে পিঠা বেশ জনপ্রিয়। অনেকে আছে শুধু রাতের বেলা পিঠা খেয়েই থাকে, বেশি করে পিঠা খেয়ে নেয় আর কিছু খায় না। বিভিন্ন ধরনের পিঠা, বিভিন্ন ধরনের স্বাদ, এবং গরম গরম পিঠা শীতের মাঝে খেতে ভালোই লাগে। তো ভিউয়ার্স, আরেকদিন কোনো এক জায়গায় পিঠা খেতে যাব। আজকে এনার কাছে খেলাম, এবং আরেকদিন আরেকজনের কাছে হয়তো বা খাবো। এবং রংপুরে কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যেখানে সবসময় পিঠা পাওয়া যায়, তার মধ্যে স্টেশন একটি। তো আরেকদিন দেখা হবে কোনো একটি পিঠার দোকানে। ধন্যবাদ।